বাণীর গুলিতে পিনাক্ষীর মৃত্যু হলে ঈশানী বাণীর উপরে প্রচণ্ড আকারে রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী মৌলির দিকে বন্দুক তাক করলে তখন পিনাক্ষী এসে বলে, বাণী এটা কি করছো? তুমি এটা করো না, কারণ আমার মেয়ের দিক থেকে গুলটা সরাও। বাণী এরকমটা করো না বাণী, তুমি তুমি কি পাগল হয়ে গেছো বাণী? তুমি এটা করতে পারো না। তখনই বাণী বলে, আমি আজকে ছাড়বো না, আগে মৌলি দিদিমণিকে সত্যটা স্বীকার করতে হবে, তারপরে আমি বন্দুকটা নামাবো। তখনই ঈশানী বলে, বাণী কি সত্য জানতে চাও তুমি? তুমি বারবার আমার মেয়ের বিয়েটা কেন ভেঙে দিতে চাইছো? তোমার কি উদ্দেশ্য বলো তো? আমি কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। তুমি বারবার আমার মেয়ের বিয়েটা ভেঙে দিতে আসছো, আমার মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য তুমি এমনটা করছো, কিন্তু আমি এসব কিছু মেনে নিতে পারবো না। তখনই বাণী বলে ওঠে, মা তুমি ভুল করছো মা, একদম ভুল করছো। মৌলি দিদিমণির কথা একদম বিশ্বাস করো না মা, কারণ মৌলি দিদিমণি সব কিছু নাটক করছে। মৌলি দিদিমণির মুখ থেকে আমি সব শুনতে পেয়েছি। তুমি তুমি জিজ্ঞাসা করো মা, মৌলি দিদিমণি মিথ্যে বলছে। মৌলি দিদিমণি এখনো সময় আছে, সত্যটা বলে দাও। তখনই ঈশানী বলে, বাণী সত্যি বলছি, আমি অবাক হয়ে যাচ্ছি তোমার এই ব্যবহার দেখে। তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা নিচে নেমে গেছো যে তুমি আমার বাড়িতে এসে আমার মেয়েকে মারতে চাইছো। সবাই তোমাকে খারাপ বলতো, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে জায়গা দিয়েছিলাম বাণী, তার প্রতিদানে তুমি আমাকে এই দিচ্ছ? তুমি আমার মেয়েকে মারার চেষ্টা করছো বাণী, আমি তোমাকে ছাড়বো না। তখনই নয়নতারা বলে, কি গো শুনছো? দেখছো না তোমার নাতনিকে কিভাবে মারার চেষ্টা করছে? কিছু একটা করো না, এই ডাকাত রানীর কাছ থেকে বন্দুকটা কেড়ে নাও না, না হলে সত্যি সত্যি গুলিটা চলবে, আমার নাতনিটা শেষ হয়ে যাবে। তুমি কিছু করো না। তখনই মৌলির দাদু বলে, বাণী বন্দুকটা নামিয়ে রাখো, অনেক নাটক হয়ে গেছে, পাগলামি করো না, বন্দুকটা নামাও বলছি। তখনই বাণী বলে, না আমি বন্দুক নামাতে পারবো না, আগে সব সত্যটা স্বীকার করতে হবে মৌলি দিদিমণিকে, তারপরে আমি বন্দুক নামাবো, তার আগে আমি বন্দুক নামাবো না। তখনই মৌলি বলে, কি যাতা বলছো তুমি? এরকম তো বলো না বাণী, দেখো আমি ভিকিকে ভালোবাসি, ভিকিকে ভালোবেসে বিয়ে করছি, তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো না, আমি তোমাকে ছেড়ে দেব না। তখনই পিনাক্ষী বলে, বাণী বাণী বন্দুকটা ছেড়ে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে যখনই পিনাক্ষী বন্দুকটা ধরতে যাবে, তখন হঠাৎ করে পিনাক্ষীর বুকে এসে গুলিটা লেগে যায়। এরপর পিনাক্ষী চিৎকার করে ওঠে, আর পিনাক্ষীর এই অবস্থা দেখে ঈশানীও চিৎকার করে ওঠে আর বলে, পিনাক্ষী তোমার কিছু হতে পারে না পিনাক্ষী, কিছু হতে দেব না তোমাকে। তোমার কি হয়ে গেল পিনাক্ষী? তুমি এভাবে চলে যেতে পারো না। তখনই দেখা যায় যে পিনাক্ষী বন্দুকটা ধরে নিচে পড়ে যায়। তখনই বাণী বলে, না না এটা কি করে সম্ভব, আমি তো এটা করতে চাইনি, এটা আমি করিনি, এটা হয়ে গেল কিসের জন্য? এরপরেই দেখা যায় বন্দুকটা ফেলে। এরপরে ঈশানী বলে ওঠে, এটা কি করলে বাণী? তুমি এটা এটা কিসের জন্য করলে? তুমি পিনাক্ষীকে গুলি করলে বাণী, আমি তোমাকে ছাড়বো না। পিনাক্ষী কথা বলো না, পিনাক্ষী তোমার কিছু হতে পারে না, পিনাক্ষী কথা বলো, কথা বলো, তোমার কি হয়েছে? তখন বাণী মনে মনে বলে, আমি এটা কি করলাম? না না আমি তো এটা করিনি, আমি এটা করতে চাইনি, এটা কি করে হয়ে গেল? আমি তো কিছুতেই এরকমটা চাইনি, এরকমটা হলো কি করে? আমার মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসাতে চাইছে, আমি তো গুলি চালাতে পারি না, তাহলে গুলিটা লাগলো কি করে? আমার মাথায় তো কিছুই আসছে না। এরপরে মৌলি বলে, বাণী এটা কি করলে? তুমি আমার ড্যাডকে গুলি করে দিলে, তোমাকে ছাড়বো না বাণী, তোমাকে আমি পুলিশে দেব। তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়িতে এসে আমার ড্যাডকে গুলি করলে, তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখনই মৌলির দাদু বলে, পিনাক্ষী তোর কিছু হতে পারে না বাবা, বাণী এটা কি করলে তুমি? তুমি এভাবে আমার ছেলেকে শেষ করলে, আমি তোমাকে ছাড়বো না। এরপরে মৌলি বারবার পিনাক্ষীকে ডাকতে থাকে, ড্যাড ও ড্যাড তুমি উঠে পড়ো না ড্যাড, তোমার কিছু হতে পারে না, তোমার মৌলি তোমাকে ডাকছে, তোমার তোমার প্রিন্সেস তোমাকে ডাকছে ড্যাড, তুমি ওঠো না। এরপরে দেখা যায় যে ঈশানীও কান্নায় ভেঙে পড়ে আর বলে, পিনাক্ষী তোমার কিছু হতে পারে না, পিনাক্ষী তোমার কিছু হয়ে গেলে আমরা কেউই বাঁচতে পারবো না পিনাক্ষী, তুমি আমাদের সব কিছু, পিনাক্ষী উঠো না পিনাক্ষী, কিছু হবে না তোমার। এরপরে দেখা যায় যে তখনই অফিসার চলে আসে। তখন নয়নতারা বলে, অফিসার অফিসার এই মেয়েটা আমার ছেলেটাকে গুলি করে দিয়েছে, এই মেয়েটাকে অ্যারেস্ট করুন। তখনই অফিসার বলে, হ্যাঁ আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল। তখন নয়নতারা বলে, আমি ফোন করেছিলাম। তখনই দেখা যায় মৌলি বলে, অফিসার অফিসার এই রাক্ষসটির মেয়েটাকে অ্যারেস্ট করুন, এই মেয়েটা আমার ড্যাডকে গুলি করে দিয়েছে, এই দেখুন আমার ড্যাড
পড়ে আছে। তখনই বানি মাথায় হাত দিয়ে বলে, না এটা কিছুতেই হতে পারে না, আমি তো এমনটা চাইনি, এমনটা কেন হলো, আমি তো এমনটা করতে চাইনি, এটা হতে পারে না। এরপরই দেখা যায় যে অফিসার বলে, দেখুন এখন আমরা অ্যারেস্ট করতে পারবো না, এখন আমরা কাস্টাডিতে রাখবো, কিন্তু সকালে সূর্য ওঠার পরে আমরা ওনাকে অ্যারেস্ট করতে পারবো। তখনই নয়নতারা বলে, কি বলছেন আপনি, আপনি ওকে একেবারে জেলে ভরে দেন। এই মেয়েটা এই মেয়েটা বাইরে থাকলে আমাদের বিপদ আছে, এই মেয়েটা আমার ছেলেটাকে মেরে ফেলেছে, এই মেয়েটাকে আমি বিশ্বাস করতে পারছি না, অফিসার নিয়ে যান না। তখনই মৌলিও কান্না কাটি শুরু করে দেয় আর বলে, ড্যাড ড্যাড তোমার কিছু হতে পারে না, ড্যাড তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো বলো তো ড্যাড, তোমার কিচ্ছু হতে পারে না। এরপরে দেখা যায় পিনাক্ষী নিয়ে হসপিটালে এসে পিনাক্ষীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে পিনাক্ষীর অপারেশন করে গুলিটা বের করা হয়। এরপরে ঈশানী বাইরে একেবারেই ভেঙে পড়ে, আর তখনই মৌলি বলে, মম মম চিন্তা করো না মম, সব ঠিক হবে তো মম, ভেঙে পড়ো না মম, তোমার কি যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বলো। তখনই ঈশানী বলে, বাবা বাবা পিনাক্ষী ঠিক হয়ে যাবে তো, বাবা বলছেন না কেন, পিনাক্ষী ঠিক হয়ে যাবে তো। তখনই মৌলি দাদু বলে, বৌমা এতটা ভেঙে পড়ো না, একটু মাথাটা ঠান্ডা করো বৌমা, এত এত ভেঙে পড়লে চলবে না। তখনই দেখা যায় ঈশানী বলে, বাবা কি করে চুপ করবো বলতে পারেন, আমি আমার সামনে পিনাকি এভাবে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমি কিছুতেই মানতে পারবো না। তখনই মৌলি বলে, মম মমে এতটা কান্নাকাটি করো না, তাহলে তুমি তুমি অসুস্থ হয়ে পড়বে তো, ড্যাড ঠিক হয়ে যাবে। মম মম ওই বাণীকে ছাড়বো না, ওই বাণীর জন্য আজকে আমাদের কাছ থেকে আমাদের ড্যাড চলে যাচ্ছে মম, আমি কিছুতেই মানতে পারবো না। এরপরে তখনই ওখানে অন্তরাও থাকে, অন্তরা অনিরুদ্ধকে ফোন করে আর বলে, দাদা দাদা একটু হসপিটালে চলে আসবে। তখন অনিরুদ্ধ বলে, কোন হসপিটাল। তখনই অন্তরা বলে, সিটি। তখনই অনিরুদ্ধ বলে, কি হয়েছে, কাকে নিয়ে হসপিটালে গিয়েছো, নকুল কাকার শরীর বেশি খারাপ হয়েছে। তখনই অন্তরা বলে, না না বাবার কিছু হয়নি, আসলে পিনাক্ষী মেসোমশাইয়ের একটু সমস্যা হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে, কি হয়েছে পিনাক্ষী মেসোমশাইয়ের। তখনই অন্তরা বলে যে পিনাক্ষী মেসোমশাইয়ের গুলি লেগেছে। কথাটা শুনে চমকে যায় অনিরুদ্ধ আর বলে, কি বলছো অন্তরা তুমি। তখনই অন্তরা বলে, হ্যাঁ এই জন্য বৌদিকে অ্যারেস্ট পুলিশ তার কাস্টাডিতে রেখেছে। তখনই অনিরুদ্ধ বলে, কেন, কিসের জন্য। তখনই অন্তরা বলে যে, দাদা তুমি তাড়াতাড়ি চলে এসো, দাদা আমি এসব কিছু আর নিতে পারছি না। তখনই অনিরুদ্ধ বলে, অন্তরা সব কিছু খুলে আমাকে বলো। এরপর অন্তরা সব কিছু শুরু থেকে অনিরুদ্ধকে বললে, অনিরুদ্ধ বলে, বানি এটা কি করলো অন্তরা বলো তো, ও আমার একটা কথাও কি শুনবে না, এভাবে রাগ করে কি সব কিছু করে ফেলা যায়। ওকে আমি বারবার করে বুঝিয়েছি, কিন্তু তবু ও আমার কোনো কথাই বুঝতে চায় না। তখনই অন্তরা বলে, দাদা দাদা তুমি তাড়াতাড়ি চলে এসো হসপিটালে, এখানে আসলেই সব কিছু তুমি বুঝতে পারবে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই আসছি। বাণীকে কোথায় রেখেছে। তখনই দেখা যায় যে অন্তরা বলে, বাণীকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি। এরপরে ফোনটা কেটে দিয়ে যখনই বেরোতে যাবে তখনই তানিয়া এসে সামনে দাঁড়ায় আর বলে, বাবা কি হয়েছে, মাকে পুলিশ অ্যারেস্ট করেছে, কথাটা বলা শুনলাম, কি হয়েছে বাবা বলো না, মাকে কেন অ্যারেস্ট করেছে, মা কি করেছে, মা অন্যায় করেছে বাবা বলো না। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস এতটা চিন্তা করো না, তোমার মায়ের কিচ্ছু হয়নি, তোমার মায়ের কিচ্ছু হতে পারে না প্রিন্সেস, তোমার মা ভালো আছে, আমি একটু বাইরে যাচ্ছি, একটা কাজ পড়ে গেছে। তখনই সেখানে সাথী চলে আসে আর বলে, অনিরুদ্ধ কি হয়েছে, কি নিয়ে কথা হচ্ছে, তানিয়া কি বলতে চাইছে তোকে। তখন অনিরুদ্ধ বলে, মা সর্বনাশ হয়ে গেছে, ওদিকে অনেক বড় অঘটন ঘটে গেছে। তখনই সাথী বলে, কি অঘটন ঘটে গেছে সেটা বল না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, পিনাক্ষী মেসোমশাইয়ের গুলি লেগেছে। কথাটা শুনে চমকে যায় সাথী আর বলে, কি করে, কিভাবে গুলি লাগলো পিনাক্ষীদার। তখনই সে অনিরুদ্ধ বলে ওঠে, মা এটার জন্য বাণীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তখনই দেখা যায় যে সাথী বলে, কেন, বাণী কি করলো। তখনই অনিরুদ্ধ বলে, মা ওখানে না জবাব দিতে আমি বুঝতে পারছি না কি হয়েছে ব্যাপারটা, ওখানে যে আমাকে দেখতে হবে যে এটা কি হয়েছে, আমিও বুঝতে পারছি না। বাণী আমার একটা কথাও কি শুনবে না বলো তো। তখনই বাণীর মামনিও চমকে যায়, বলে, বাণী এটা কি করলো অনিরুদ্ধ বাবা, বাণী বাণী এটা করতে পারে না, বাণী আর যাই করুক কাউকে মেরে ফেলতে পারে না, ও কাউকে মেরে ফেলার সিদ্ধান্ত নেবে না। তখনই দেখা যায় সাথী বলে, হ্যাঁ আমিও দিদির সঙ্গে একমত অনিরুদ্ধ, বাণী এরকম কাজ করতে পারে সেটা আমার মনে হচ্ছে না। তখনই অনিরুদ্ধ বলে, সেটা তো আমিও বুঝতে পারছি যে বাণী এরকমটা করতে পারে না, কিন্তু এটাই তো বলছে আমি এখনই যাব, তুমি একটু পিসেসকে দেখো। এরপরেই দেখা যায় যে বিদ্যুতের মা বলে, না না বাণী এটা কি করলো, মেয়েটা কি নিজের ভালো নিজে কখনোই বুঝতে পারবে না, মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, মেয়েটাকে এত করে বুঝিয়ে বললাম তারপরেও মেয়েটা সে ওই বাড়িতেই গেল। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ তানিয়াকে রেখে যেতে গেলে তানিয়া বলে, না বাবা আমিও যাব, আমিও মায়ের কাছে যেতে চাই, মা কেমন
আছে আমিও দেখতে চাই, তুমি আমাকে নিয়ে যাও বাবা। এরপরে অনিরুদ্ধ বলে না প্রিন্সেস তুমি থাকো, তোমার যেতে হবে না। তখনই তানিয়া বলে না বাবা আমি যাব। এই বলে তানিয়া খুবই কান্না করতে করতে অজ্ঞান হয়ে যেতে যায়। তখনই অনিরুদ্ধ বলে প্রিন্সেস কি হলো তোমায়? তখনই সাথী বলে যে অনিরুদ্ধ আমার মনে হচ্ছে যে তানিয়াকে নিয়ে যাওয়াটাই ভালো হবে, কারণ তানিয়াকে রেখে গেলে তানিয়া অসুস্থ হয়ে পড়বে, তাহলে ব্যাপারটা আরো বেশি খারাপের দিকে যাবে। আমার মনে হয় অনিরুদ্ধ তোমাকে তানিয়াকে নিয়ে যেতে হবে, তুমি তানিয়াকে নিয়ে যাও। এরপরই দেখা যায় যে অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব। তখনই সাথী বলে যে অনিরুদ্ধ আমিও যেতে চাই, আমিও পিনাকিদাকে দেখতে চাই, তুই আমাকেও নিয়ে যাবি বাবা। এরপরে অন্যদিকে দেখা যায় যে হসপিটালে বানিয়ে আসে আর মৌলির দাদুর কাছে এসে বলে দাদু দাদু আমাকে বিশ্বাস করুন, আমি এসব কিছু জেনে বুঝে করিনি। পিনাকি আঙ্কেল কেমন আছে বলুন না, পিনাকি মাসিমশাই ঠিক আছে তো? তখনই মৌলির দাদু বলে বানি আর তোমার এসব নাটক সহ্য করতে পারছি না, তুমি যাও তো এখান থেকে চলে যাও, আমি আর নিতে পারছি না এসব কিছু। এরপরেই দেখা যায় যে তখনই বানি বলে আমি সত্যি বলছি আমি গুলি করিনি, আমি গুলি করতে পারি না, আমি কখনো গুলি চালাইনি। তখনই দেখা যায় যে নয়নতারা বলে বানি এখানে এসে আর নাটক করো না, তোমার নাটক আর ভালো লাগছে না, তুমি এখান থেকে চলে যাও। আমাদের বাড়িতে এসে আমাদের এত বড় সর্বনাশ কি করে করতে পারলে বলো তো তুমি? তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি। তখনই মৌলি বলে জ্ঞান মামি ওর কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায়, ও আমার ভালোটা চায় না, ও এই জন্য এসব কিছু করেছে, ও আমাকে সুখী হতে দেখতে চায় না। এরপরই দেখা যায় যে বানি বলে এই সব মিথ্যে কথা, আমি এরকমটা করিনি, আমি এরকমটা করতে পারি না। এরপরই দেখা যায় যে মৌলি বলে তুমি এরকমটা করো না, তাহলে কে করলো এটা? আমাদের সবার চোখের সামনে তুমি গুলিটা চালিয়েছো আর তুমি এরকম নাটক করছো। তখনই দেখা যায় যে বানি বলে দেখার ভুল হতে পারে কিন্তু আমি বন্দুকটা চালাইনি। তখনই মৌলি বলে তুমি এখানে সিনেমার গল্প করছো, এরকমটা হতে পারে না। তখনই দেখা যায় বানি ঈশানীর কাছে গিয়ে বলে মা ও মা তুমি আমাকে বিশ্বাস করো মা, আমি আমি জেনে বুঝে এটা করিনি, আমি গুলি চালাইনি মেসোমশাইকে। তখনই ঈশানী রেগে যায় আর বলে বানি এখানে কেন এসেছো তুমি? এখান থেকে চলে যাও। দেখো তোমার ড্রামা নাটক আমি আর সহ্য করতে পারছি না, তোমার নাটক অনেক দিন ধরে দেখে এসেছি, আমার আর এইসব কিছু ভালো লাগছে না, এখান থেকে চলে যাও। তুমি তুমি আসলে একটা অশুভ অলক্ষী একটা মেয়ে, যেখানে যাও সেখানেই সব কিছু শেষ করে দাও। তুমি আমার সাজানো সংসারটা এভাবে শেষ করে দিতে পারলে? তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারলে বানি? মানে তোমার আমি কি ক্ষতি করেছিলাম তুমি বলতে পারো? তোমাকে আমার বাড়িতে জায়গা দিয়ে আমি সব থেকে বড় ভুল করেছি, তুমি এখান থেকে চলে যাও বানি। তখনই নয়নতারা বলে এই যে বানি এখান থেকে চলে যাও বলছি, তোমার মতো একটা মেয়ে আমাদের বাড়িতে আর থাকার কোনো অধিকার নেই, আর আমাদের সঙ্গে কথা বলার অধিকার নেই। একটা বেইমান মেয়ে, বেইমানি করলি, এতটা বেইমানি করতে পারলি তুই আমাদের সঙ্গে? আমাদের খেলি, আমাদের এই সর্বনাশ করে আমাদের ছেলেটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিলি কি করে বানি? তুই কি করে এটা করতে পারলি বলতে পারিস? তোর এতটাই রাগ হয়ে গেল যে তুই আমাদের বাড়ির ছেলেটাকে এভাবে শেষ করে ফেললি? তোকে ক্ষমা করা যাবে না, তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোকে ফাঁসিতে ঝোলাবো। তখনই বানি বলে বিশ্বাস করুন আমি এসব কিছু করিনি, আমি কি করে আপনাদের বোঝাবো, আমি তো বন্দুক চালাতেই পারি না। তখনই দেখা যায় নয়নতারা বলে আবার মিথ্যে কথা বলছিস, তোর মিথ্যে কথায় আমরা আর ভিজবো না, আমরা খুব ভালোই বুঝতে পেরেছি তুই কীরকম ভাবে নাটক করিস, তোর নাটকের আমরা আর ভিজবো না, এখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় যে ঈশানী তখন আরও কান্নায় ভেঙে পড়লে মৌলি বলে মম মম কান্না করো না মম, মম এই রাক্ষসীটাকে আমি ছাড়বো না, আমার ড্যাডকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তখনই নয়নতারা বলে যে বানি এখান থেকে বের হয়ে যাও, তো তোমার ভালো চাইলে এখান থেকে ভালোই ভালোই বের হয়ে যাও, তুমি এখানে থাকলে সত্যি তোমাকে শেষ করে ফেলবো কিন্তু। এরপরে মৌলির দাদু বলে বানি এত কথা বলা হচ্ছে তবু লজ্জা হচ্ছে না, কেন এসেছো এখানে? এখানে থেকো না, তুমি এখান থেকে চলে যাও। অফিসার এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যান, আমাদের চোখের সামনে থেকে নিয়ে যান, এই মেয়েটার ছায়াও আমরা আর দেখতে পাচ্ছি না, এই মেয়েটার জন্য এত কিছু হয়েছে, এই মেয়েটা তারপরে এখানে এসে এভাবে গোলাবাজি করছে, না এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। তখনই মৌলি বলে দাদাই একদম চিন্তা করো না দাদাই, এই মেয়েটাকে তো আমি কিছুতেই ছেড়ে দেবো না, এই মেয়েটাকে ফাঁসিতে ঝোলাবো, আমার ড্যাডকে গুলি করার শাস্তি ওকে এত ভয়ঙ্করভাবে আমি ওকে দেব ও নিজেই ভাবতে পারবে না। ও আমার কাছ থেকে আমার ড্যাডকে কেড়ে নিয়েছে, আমি তো ওকে কিছুতেই ছাড়বো না। বানি বানি এই এত বড় ক্ষতিটা তুমি কি করে করতে পারলে বলো তো? তোমাকে তো কিছুতেই ছাড়া যাবে না। তখন ঈশানী বলে হ্যাঁ হ্যাঁ বানি এখান থেকে চলে যাও, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, আমার চোখের সামনে তুমি আর থেকো না বানি, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তখনই নয়নতারা ধাক্কা দিয়ে বানিকে তাড়িয়ে দিতে চায় আর বলে এখান থেকে চলে যাও, তোমার এই অপায়া মুখটা আর কখনো আমাদের সামনে নিয়ে আসবে না। এরপরে দেখা যায় যে পিনাকির অপারেশনের
থিয়েটারের অপারেশনের কাজ শেষ হয়ে যায়। তখন ডক্টর বাইরে আসে আর ডক্টরকে জিজ্ঞাসা করে মৌলি যে ড্যাড কেমন আছে। তখনই ডক্টর বলে যে সরি, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। কথাটা শুনে সবাই চমকে যায়। তখনই মৌলি বলে না, এটা হতে পারে না ডক্টর, আপনি এসব কি বলছেন। তখনই ডক্টর বলে হ্যাঁ, এটাই সত্য, আমরা পিনাক্ষী রায়কে বাঁচাতে পারিনি। তখনই ঈশানী পুরোপুরি একেবারে স্তব্ধ হয়ে যায়। পিনাক্ষীর সঙ্গে ঈশানী আর কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেলে, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতে গেলে মৌলি এসে ঈশানীকে ধরে বলে মম, ও মম, কিছু হবে না মম। মম, তোমার কি হয়েছে, তুমি এভাবে চুপ হয়ে গেলে কেন। পিনাক্ষীর মৃত্যুর কথা শুনে সবাই একেবারে ভেঙে পড়ে, নয়নতারা কান্নায় ভেঙে পড়ে। এদিকে বাণী বলে না না, এটা কি করলাম আমি, এটা হতে পারে না, এরকমটা কিছুতেই হতে পারে না। তখনই মৌলির দাদু বলে বাণী এত বড় ক্ষতি করে দিলে তুমি আমাকে, আমাদের একমাত্র বংশের প্রদীপটাকে তুমি এভাবে নিভিয়ে দিলে, না আমি এটা কিছুতেই মানতে পারবো না। এরপরে বাণী ঈশানীর অজ্ঞান হয়ে গেলে বাণী ঈশানীর কাছে এসে বলে মা কি হয়েছে মা, কথা বলো না মা, কিছু হবে না তোমার, তুমি কথা বলছো না কেন মা, কথা বলো। এরপরে আস্তে আস্তে ঈশানীর জ্ঞান ফিরে এলে বাণীর উপর প্রচণ্ড রেগে যায় আর বলে বাণী, এখানে কেন এসেছো তুমি, এখান থেকে চলে যাও। আর কি বাকি রেখেছো তুমি, আর কি বাকি রেখেছো, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমার জীবনের সব থেকে বড় ভুল, আমি তোমার মতো একটা মেয়েকে বিশ্বাস করে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। তাই বলছি এখান থেকে চলে যাও তুমি, আর এখন এখানে আর আসবে না, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। এই বলে বাণীকে কষে চড় মারে ঈশানী। চড়টা মারা দেখে মৌলি ভয় পেয়ে যায়। এরপরই দেখা যায় যে বাণী আর কোনো কথা না বলে পুলিশের সামনে গিয়ে বলে অফিসার, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তির ব্যবস্থা করে দিন। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে বাণী, এরকমটা করো